إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা ও যাবতীয় ইবাদত আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে অত্যন্ত বিপর্যয়কর আবহাওয়া থেকে আমরা একেবারেই সুন্দর আবহাওয়ায় এখন জুমার খুতবা দিতে সক্ষম হয়েছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমরা আশা করতে পারি না যে এত দ্রুত এত চমৎকার আবহাওয়া আমাদের সামনে চলে আসবে। অতএব আরবর বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যার রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যেই আজকে দাওয়াত তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়েছে। তার পবিত্র বাণীগুলি, তার রেখে যাওয়া ওসিয়ত, তার রেখে যাওয়া মহান দুই জীবন গ্রন্থ, যা কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকবে, সেই পবিত্র কোরআন এবং হাদিসের বাণী শোনানোর এই সুন্দর আয়োজন আমরা করেছি শুধুমাত্র তার বিদায় হজের বাণীর হক আদায়ের উদ্দেশ্যে। সেই শেষ নবী, মহানবী, মানবতার মুক্তিদূত, মহাবিপ্লবের মহানায়ক, কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত অনাগত ভবিষ্যতের আদম সন্তানের জন্য যিনি একমাত্র হাদি এবং পথপ্রদর্শক, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আমরা একটু আগেই জান্নাত ও জাহান্নামের বয়ান শুনলাম। অত্যন্ত আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী এই বয়ান। আমার মনে হয় কারোর চোখে পানি আসতে বাধি ছিল না। যে কোনো ইমানদারের হৃদয়ে জান্নাত জাহান্নামের বয়ান হৃদয়ের তন্ত্রীতে আঘাত করে এবং হৃদয়ের ভাষা তার চোখের কোনা দিয়ে অশ্রুর আকারে বেরিয়ে আসে। আমার রসুল বলছেন, ওই দুটা চোখ কখনোই জাহান্নামে যাবে না। যারা আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব, যেমন বেরিয়ে আসা দুধ পুনরায় পালানে প্রবেশ করা অসম্ভব। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে নিরিবিলি একাকী আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে তার চক্ষু দিয়ে অবিরল ধারে অশ্রু প্রবাহিত হয়। ওই ব্যক্তিকে কখনোই আমি জাহান্নামে দেব না। আমার মনে হয় যারা আজকে এখানে এসেছেন সবার অন্তরে জান্নাতের আগ্রহ, জাহান্নামের ভীতি
সঞ্চারিত হয়েছে। যদি এরপরও সঞ্চারিত না হয়, তাহলে এরপরও হাদিসের ট্রিটমেন্ট হচ্ছে এই, তুমি তাকে কোনো জিক্রের মজলিসে বসিয়ে দাও। তাতেও যদি সে অন্তরের শক্তি দূর না হয়, দুর্বল না হয়, তাহলে তাকে বলো তুমি একাকী রাতের বেলায় তৃতীয় প্রহরে উঠে আল্লাহকে ডাকো। এতেও যদি তার অন্তরটা দুর্বল না হয়, তাহলে তুমি তাকে বলো এতিমের মাথায় দয়ার্দ্র চিত্তে যেন সে হাতটা বুলিয়ে দেয়। সে যেন মনে করে আমিও তো ইচ্ছে করলে, আল্লাহর ইচ্ছে, আমিও তো নিজেও এতিম হতে পারতাম। এই ছেলেটির বাপ নাই, মা নাই, আর আমার বাপ আছে, মা আছে। আমি তো কত সৌভাগ্যবান। আমি ছোটবেলায় আব্বার স্নেহ পেয়েছি, মায়ের আদর পেয়েছি। এই বাচ্চাটির কখনোই মায়ের স্নেহ পায়নি, বাপের আদর পায়নি। একবার তাকিয়ে দেখো তোমার নবী মুহাম্মাদের দিকে, সে কখনো বাপকে দেখেনি। জীবন যখন দুনিয়া এসেছে তখন সে বাপ দেখেনি। সে এতিম মুহাম্মাদের উম্মত আমরা। তাই যদি কারোর অন্তর এতই শক্ত হয়, জান্নাত জান্নাত বাণী শুনেও তাদের অন্তর দুর্বল না হয়, সেজন্য এতিমের মাথায় হাত বুলায়। বন্ধুরা আমার, তাবলীগি ইজতেমার জুমার খুতবায় আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লাহমুখী করা। শয়তানের গোলামি থেকে মানুষ যখন আল্লাহমুখী আসবে, তখন সে তার নিজের দুর্বলতা বুঝতে পারবে যে আমি যখন দুনিয়াতে এসেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমি কিছুই ছিলাম না। লাম ইয়াকুনু শাইয়্যান মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। এখন আমি বড় হয়েছি, এখন আমি নেতা হয়েছি, এখন আমি বক্তা হয়েছি, এখন আমি লেখক হয়েছি। এখন হাজার হাজার মানুষ আমার কথা শুনে, ভেতরে অহংকার সৃষ্টি হবে। লোককে দেখানোর কাজ আমি করি, লোককে শোনানোর কাজ আমি করি। অন্তরের চাইতে বাহ্যিক দৃষ্টিভঙ্গিটা যেন বেশি হয়ে যাচ্ছে। এই অহংকার দূরীভূত করার জন্যই মুসলমানকে সবসময় বলা হয়েছে তুমি সাবধান থেকো, যেটা আল্লাহ নবীর ভাষায় বললি। দেখো, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, তোমাদের সবচেয়ে বড় বিষয় যেটা আমি ভয় পাই, ছোট শিরিক। ক্বালু মা হুয়া আশ-শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া হুয়া আশ-শিরকুল আসগার। রিয়া, লোক দেখানো কাজ করা, লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো সালাত আদায় করা, এইটা যদি তোমাদের মধ্যে একবার ঢুকে যায়, তোমার ধ্বংস হয়ে যাবে। তোমরা কোনো অবস্থাতেই জান্নাত পাবে না। এই প্রসঙ্গে একটা সুন্দর হাদিস আপনাদের উপহার দিয়ে আজকে খুতবা ইতি করব মনে করছি। আপনারা সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর রাখেন, নাম জানেন। যারা ইতিহাসের ছাত্র তারা জানেন, খেলাফতে রাশেদার পরে তিনি মুলুকিয়াত কায়েম করেছিলেন। এজন্য অনেক শিক্ষিত ভাই মুআবিয়ার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেন না। বিশেষ করে যারা আজকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইসলামী সংগঠন করে, তাদের কাছে মুআবিয়া খুবই খারাপ মানুষ। কারণ তিনি রাজতন্ত্র কায়েম করেছেন। ইসলামে গণতন্ত্র আছে, রাজতন্ত্র নাই, এই তাদের চিন্তাধারা। সেজন্য আমি মুআবিয়া সম্পর্কে আপনাদের সামনে আনছি এমন একটা হাদিস যা আপনাদের ভিতরেই একটা নতুন চিন্তা চলে আসবে। এটাকে মাথা উঁচু করো, ঘুম লাগলে শুয়ে পড়ো। দূর অতীতে ১,৫০০ বছর আগে যে আয়াত দুটো আজকে তেলাওয়াত করেছি, এই আয়াত দুটো অর্থাৎ সূরা হুদের ১৫ এবং ১৬ নম্বর আয়াত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করার আগে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। সাথীরা ভাবছিল মুআবিয়া বোধহয় আর জীবন্ত আর উঠবেন না। আমরাও কিন্তু সেই আয়াত পড়লাম, আমাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি আরবি ভাষী, এর অর্থ বুঝতেন, আর আমরা তো বুঝি না বললে হয়তো আমরা হৃদয়ঙ্গম করতে পারছি না। আসুন আপনাদের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি এই জীবনের, পার্থিব জীবনের সৌন্দর্য এবং পার্থিব জীবনটাকেই কামনা করে এবং এর সৌন্দর্যটাকেই কামনা করে, নওয়াফে ইলাইহিম,
আমরা তাদেরকে পুরোপুরি দিয়ে দেবো, যা চাইবে তাই তাকে দিয়ে দেবো। আমালহুম ফিহা, দুনিয়ার জন্য যত কাজ সে করবে পুরোপুরি আমি সবই এখানে দিয়ে দেবো। ওহুম ফিহা লা ইউবখাসুন, তাকে কোনো কমতি করা হবে না, যত চাও তত তুমি পাবে, আমার ভান্ডারে কোনো কমতি নাই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, মনে রেখে দিও তাদের জন্য আখিরাতে কিছুই নাই জাহান্নাম ব্যতীত। ওয়া হাবিতা মা সানাউ, সারা জীবন যত কাজ করেছে সব কিছুই নিষ্ফল হয়ে গেল। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, যে যত কাজ সে করেছে যত সব কিছুই বিফলে যাবে। এবার আসুন এই আয়াতের ঘটনাটা আপনাদের শুনিয়ে দিই। আন্না সুফাইয়ান আল আসবাহিয়্যা হাদাসাহু আন্নাহু দাখালা আল মাদিনাতা ফাইজা হুয়া বিরাজুলিন কাদ ইজতামা আলাইহিন নাস। সুফাই আল আসবাহি নামে একজন সাহাবী, তিনি মদিনায় গেলেন। সেখানে যে দেখলেন যে একজন ব্যক্তি চারিপাশে লোক ঘিরে বসে আছে। ফাদানাউতু মিনহু হাত্তা কাআতু বাইনা ইয়াদাইহি, আমি তার নিকটে গেলাম এবং তার সামনে বসে গেলাম। ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি লোকদেরকে হাদিস শোনাচ্ছিলেন। ফালাম্মা সাকাতা ওয়া খালা, যখন তিনি হাদিস শোনানো বন্ধ করলেন এবং নিরিবিলি হলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, আসআলুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকিলতাহু ওয়া আলিমতাহু। হে ব্যক্তি, আমি আপনাকে বারবার শপথ করে বলছি, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিস আপনি নিজে শুনেছেন আমার রসুলের কাছ থেকে, এবং আপনি বুঝেছেন এবং আপনি জেনেছেন, আপনি নিজে শুনে সেই হাদিসটা আমাকে একটু শোনান। ফাকাল আবু হুরায়রা উহাদ্দিসুকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলতুহু ওয়া আলিমতুহু সুম্মা নাশাগা আবু হুরায়রা। হ্যাঁ, আপনি যে দাবি করেছেন সে দাবি আমি পূরণ করব। আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি আমার রাসূলের কাছে সরাসরি শুনেছি, সেখানে আর কেউ ছিল না, শুধু আমি এবং তিনি, আমি সেটা বুঝেছি এবং আমি সেটা জেনেছি। বলি আবু হুরায়রা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কি সৌভাগ্যবান ব্যক্তি আবু হুরায়রা, আল্লাহ রাসূলের কাছ থেকে এমন একটা হাদিস তিনি শুনেছেন যে দ্বিতীয় কেউ শোনে নাই। ঠিক এমনি একটা হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওমর ফারুক একাই শুনেছিলেন, তারপরে আর একজন একাই শুনেন, তারপরে সারা দুনিয়া চলে গেছে। এমনকি কোন কোন রাওয়াতে বলা হচ্ছে 300, কোন কোন রাওয়াতে হচ্ছে 700, তার অধিক বর্ণনাকারী হয়ে গেছে পরে, কিন্তু প্রথম শুনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ একদল আলেম বলেন খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য নয়, একজন কোন হাদিস শুনলে সেটা গ্রহণীয় হবে না, তাতে মিথ্যাও থাকতে পারে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওমর ইবনে খাত্তাবের কথা যদি অবিশ্বাস করে, তার সঙ্গে যদি কাউকে সাক্ষী রাখতে হয়, তো ওই লোকটার মুসলমান হওয়া উচিত না। আবু হুরায়রা এমন একজন ব্যক্তি যাকে আমরা বলি, যারা আমরা আরবি লেখাপড়া শিখেছি, আবু হুরায়রা এবং আনাস ইবনে মালিক হলো গায়রে ফাকিহ সাহাবী। এনাদের মধ্যে দূরদর্শিতা নেই, ফাকাহাত নেই, দিরায়াত নেই, যা শোনে তাই বলে সাংবাদিকের মতো। অথচ সেই আবু হুরায়রা হাদিস সমৃদ্ধ, সমস্ত হাদিস গ্রন্থে এমন কোন পাতায় উল্টালে পাবেন না যেন আবু হুরায়রা একটা হাদিস পাবেন না। আর তাকে আমরা বলছি গায়রে ফাকিহ, বুদ্ধিশুদ্ধি কম। যাই হোক, এই হাদিসটা আবু হুরায়রা একাই শুনেছিলেন এবং সেজন্য তিনি সেই সময়কার পরিবেশ চিন্তা করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, একবার নয়। ফামাকাসনা কালিলাম সুম্মা আফাকা, আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, অতঃপর তিনি হুঁশ ফিরে পেলেন। ফাকাল লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। এবার তিনি বললেন, হে প্রশ্নকারী, আমি তোমাকে অবশ্যই এমন একটি হাদিস শোনাবো যে হাদিস আমার রাসূল আমাকে শুনিয়েছেন এই ঘরের মধ্যে আমি এবং তিনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে ছিল না। বলুন সুবহানাল্লাহ। বলি উনি আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রশ্নকারী বলছে, হ্যাঁ আমি কি সর্বনাশ করলাম, এই প্রশ্ন ওনাকে কেন করলাম আমি?
সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা সুম্মা আফাকা, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অনেকক্ষণ পরে আবার হুঁশ ফেললেন। ওয়া মাসাহা আন ওয়াজহি, চোখ মুছলেন, মুখ মুছলেন। ফাকালা লাউ হাদ্দাসাকা হাদিসান সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লাইসা মাআহু ইল্লা আনা ওয়া গায়রুহু ফি হাযাল বাইত, অবশ্যই আমি তোমাকে সেই হাদিসটা শোনাবো যে হাদিস শোনার সময় আমি এবং তিনি ছাড়া এই ঘরে কেউই ছিল না। সুম্মা নাশাগা, আবার উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রসুলের প্রতি কত ভালোবাসা থাকলে যে মৃত রসুলের কথা স্মরণ করে জীবিত কর্মীর অবস্থা এমন হচ্ছে যে তার নামে হাদিস বলতে উনি সাহস পাচ্ছেন না। যদি একটা হরফ পরিবর্তন হয়ে যায়, যদি একটু ভুল হয়ে যায়, যে রসুলের কাছে শুনেছি তিনি আমার সামনে নাই, কিয়ামতের দিন তিনি আমাকে জিজ্ঞেস করবেন তুমি আমার নামে কোন মিথ্যা হাদিস বলেছিলে কিনা, দূর হও, দূর হও আমার সামনে, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যে আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছো, নতুন নতুন বেদাত আবিষ্কার করেছো, আমার নামে মিথ্যা হাদিস বলেছো, সম্পর্ক থাকবে না। তাই সেই দায়িত্বানুভূতি তাকে এমন করে ফেললো, একদিক দিয়ে রসুলের সেই জীবিত রসুলের স্মৃতি, আর একদিকে হাদিস যদি ভুল হয় সেই দায়িত্বানুভূতির কঠিন অনুভূতি, এই দুটা জিনিসের চাপে আবু হুরায়রা পরপর 3 বার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সুম্মা নাশাগা নাশগাতান শাদীদাতান সুম্মা মালা ওয়া খাররান আলা ওয়াজহিহি। প্রশ্নকারী বলছেন তিনি তৃতীয়বারে এমন ভাবে অজ্ঞান হয়ে গেলেন যে তখন তিনি মুখ হুমড়ি খেয়ে সামনে পড়ে গেলেন। ফাসনাতুহু তাওয়িলান, তখন আমি তাকে উঠিয়ে আমার বুকের উপরে ঠেস দিয়ে অনেকক্ষণ ধরে রাখলাম। সুম্মা আফাকা, অতঃপর তিনি হুঁশ ফিরলেন। ফাকালা হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকযিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন। আমার রাসূল আমাকে এই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন নেমে আসবেন নিচে, আরশ থেকে নিচে নেমে আসবেন, লিয়াকযিয়া বাইনাহুম, বান্দাদের হিসাব বিচার করার জন্য, ফয়সালা করার জন্য। ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াহ, জাসিয়া নামে একটা সূরা কিন্তু কোরআনে আছে। সমস্ত উম্মত তখন নতজানু হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকবে, কারো মাথা উঁচু করার ক্ষমতা নেই। রাসূলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সকল মানুষ মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞাময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। ফাআউয়ালু মান ইউদআ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়া রাজুলুন কাসীরুল মাল। সামনে তিনি প্রথম শুরু করবেন বিচার আলেমদের। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন হেফজ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে এবং আলেম হয়েছে দুনিয়াতে, তিনি তার বিচার আগে শুরু করবেন। 2 নম্বর রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে। 3 নম্বর ও রাজুলুন কাসীরুল মাল, ধনিক শ্রেণী, যার বহু মাল সম্পদের মালিক ছিলেন দুনিয়াতে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল কারি ওয়া ফি রাওয়াতিন লিমুসলিম লিল আলিম। কারি আর আলেম একই কথা আরবিতে। আল্লাহ পাক তখন ওই কারিকে এবং ওই আলেমকে একই ব্যক্তি ডেকে বলবেন, বলো তোমাকে আমি কোরআন শিখার তৌফিক দিয়েছিলাম, তুমি ইলম শিখেছিলে, কি করেছিলে তা দিয়ে? ফামা আমিলতা ফিমা আলিমতা, তুমি যা শিখেছিলে তা দিয়ে কি আমল করেছিলে? তখন সে বলবে, হে আল্লাহ, রাতের অন্ধকারে রাত্রি জেগে কোরআন তেলাওয়াত করেছি, দিনের বেলায় মানুষের কাছে তোমার দিনের দাওয়াত দিয়েছি, আমি তোমার দ্বীনি ইলম নিজে শুধু শিখে নেই, অন্যকে শিখিয়েছি, আমি সাধ্যমতো চেষ্টা করেছি তোমার দ্বীনের, তোমার এই ইলমের হক আদায়ের জন্য। আল্লাহ বলবেন, আমি জানি তোমার অন্তরে খবর, তুমি ইলম শিখেছিলে এই অহংকার করার জন্য। লোকে তোমাকে বলবে বড় আলেম, আল্লামা, মুফতি, শায়খুল হাদিস, এই লকব দেবে, তুমি এই অহংকারে তোমার অন্তরের মধ্যে ছিল, আমি জানি, কিন্তু মানুষ টের পাইতো না। যাও, হাদিসের ভাষা হচ্ছে উপরমুখী করে, পা ধরে উপরমুখী করে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে জাহান্নামে ছুড়ে ফেলে দেওয়া হবে।
তোমার মতো আলেমের আমার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর, যেহেতু আল্লাহর রাস্তায় আমরা বলি শহীদ হয়ে গেছে। আজকাল গণতন্ত্রের মিছিলে গুলি খেয়ে মানুষ মরলেই নেতারা যে তাকে শহীদের একটা লকব দিয়ে দেয়, কেউ কেউ 1 লক্ষ টাকাও দিয়ে দেয়। না মরলে 50,000, মরলে 1 লাখ টাকা আমাদের জীবনের মূল্য আমাদের নেতাদের কাছে। শহীদের একটা সুন্দর লকব পাওয়া যায় না। মানুষ মারবার মানুষকে শহীদ লকব দিতে বলে ওমর ফারুক একদিন কঠোর ভাবে খুতবা দিলেন এবং তিনি বললেন, দেখো, লা তাকুলু ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ বাল কুলু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ। খবরদার তোমরা বলো না অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ, বরং তোমরা অনুরূপ বলো যেমন আল্লাহর রাসূল বলতেন, যে ব্যক্তি আল্লাহর ঝান্ডাকে উন্নীত করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সেই ব্যক্তি মাত্র শহীদ। কে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে বান্দা বলতে পারে না, এটা আল্লাহই বলতে পারে, অন্তরের খবর তিনি জানেন। 3 নম্বর, রাজুলুন কাসীরুল মাল, বহু মাল সম্পদের অধিকারী, টাকা পয়সাওয়ালা মানুষদের খুব বিপদ। এবার আল্লাহ পাক তাকে ডাকবেন, বলো তোমাকে আমি বহু মাল সম্পদ দিয়েছিলাম, কি করেছিলে বলো। তিনি তখন বলবেন, হে আল্লাহ, তোমার দেওয়া মাল দিয়ে বহু দান খয়রাত করেছি, বহু ব্যয় নির্বাহ করেছি, বহু গরিবকে টাকা দিয়েছি, বহু এতিমকে টাকা দিয়েছি, বহু মাদ্রাসা মসজিদ করেছি, কত কিছু করেছি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন, আমি সবই জানি, তুমি দানবীর খেতাব পাবে, তোমাকে নিয়ে প্রধান অতিথি করা হবে, তোমার টাকার কারণেই লোক তোমাকে প্রধান অতিথি করে, 2 পয়সা নেওয়ার জন্য। আমার বহু দিনদার বান্দা ছিল, গরিব হওয়ার কারণে তাদেরকে কখনই কেউ ডাকতো না, তোমাকে কিছু পয়সা দিয়েছিলাম বলেই তোমার তো সম্মান বেড়েছিল দুনিয়াতে, আর তুমি এটাকে খুব গুরুত্ব দিয়ে মনে করতে আমি অমুক গেলে লোক আমাকে খুব সম্মান দিবে। তোমার ভিতরে খবরটা আমি রাখতাম, বান্দা খবর রাখে না। অতএব যাদের কাছে তুমি সম্মান চেয়েছিলে তাদের কাছে সম্মান তুমি দুনিয়ায় পেয়েছো, আমার কাছে তোমার কোনো সম্মান নাই, যাও জাহান্নামে। সুম্মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা রুকবাতি। আবু হুরায়রা বলছেন, হাদিস 3টি বলার পরে এবার আল্লাহ রাসূল আমার হাঁটুর উপরে হাত মারলেন। ফাকালা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসআরু বিহিম আন-নারু ইয়াউমাল কিয়ামাহ। এই আবু হুরায়রা শুনে রাখো, এই যে 3টা লোক তোমাকে বললাম, এই 3 শ্রেণীর লোক, এদেরকে দিয়ে আউয়ালু খালকিল্লাহ বোঝা যাচ্ছে, আউয়ালু নাস নয়, মানুষ হোক জিন হোক যারাই জাহান্নামে যাবে, সমস্ত জাহান্নামে যাবে যারা, তাদের সবার পূর্বে এই 3 জনকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তুসআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এদের দিয়ে জাহান্নামের আগুন আমি গরম করব, তার মানে এরাই হবে জাহান্নামের ইন্ধন। কথাটা বুঝতে পেরেছেন? অতএব আলেম ভাইরা সাবধান, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দ্বীনি ইলম, আর এর বড় দায়িত্ব অত্যন্ত বেশি। এই দ্বীনি ইলমের মধ্যে সামান্য যদি রিয়া ঢুকে যায়, সামান্য যদি সুমআ ঢুকে যায়, সামান্য যদি দুনিয়াদারি লোভ ঢুকে যায়, তার পরিণতিটা একবার খেয়াল করুন। قال الوليد أخبرني عقبة أن شفيعا دخل على معاوية فأخبره بهذا عن أبي هريرة رضي الله تعالى عنه। শফাইয়া আল আসবাহি এই হাদিসটা শোনার পরে, আবু হুরায়রার কাছে শুনলেন, তো শোনার পরে উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন এবং তিনি যে বললেন, হে মুআবিয়া, আবু হুরায়রার কাছ থেকে আমি হাদিসটা শুনে এলাম, কি বলতো? ফাকালা মুআবিয়া কাদ ফাইলা বিহাউলাই হাযা ফাকাইফা বিমান বাকিয়া মিনান নাস। এদের সম্পর্কে যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের সম্পর্কে কি অবস্থা হবে বলেই মুআবিয়া কেন্দ্রে আকুল হয়ে গেলেন। সুম্মা বাকা মুআবিয়া বুকাআন শাদীদান, প্রচন্ড ভাবে কান্না শুরু করলেন। হাত্তা জানান্না আন্নাহু হালিকুন, আর মনে করলাম মুআবিয়া বুঝি মারাই গেলেন। সুম্মা ফাকা, অনেকক্ষণ পরে মুআবিয়া হুঁশ ফিরলেন। ওয়া মাসাহান ওয়াজহি, চোখ মুখ মুছলেন। ওয়াকালা সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন বলেই তিনি এই
আয়াত দুটি তেলাওয়াত করলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি দুনিয়াবী জীবন কামনা করে এবং দুনিয়ার জিনত ও সৌন্দর্য কামনা করে, আমরা তাদেরকে পুরাপুরি দিয়ে দেব দুনিয়াতেই, মোটেই কম করা হবে না। এই লোকগুলি আখিরাতে কিছুই পাবে না জাহান্নাম ব্যতীত। দুনিয়া যারা করেছে তারা সবই হবে নিষ্ফল, এবং যা কিছু তারা কাজ করেছে সবই হবে বিফল। রাওয়াহু তিরমিজি ও ইবনে খুজাইমা। এটা মুসলিম শরীফে এসেছে অন্য অর্থে। হাদিসটা মনে মনে কল্পনা করুন এবং আত্মসমালোচনা করুন। وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع الناس بعمله سمع الله به مسامع خلقه وصغره وحقره। যে ব্যক্তি নিজের আমল মানুষকে শুনাইতে চায়, আল্লাহ বলছেন আমি তার আমলকে পুরা সৃষ্টি জগতে শুনিয়ে দেব, কিন্তু সে লাঞ্ছিত হবে, নিকৃষ্ট হিসেবে পরিচিত হবে। অর্থাৎ লোককে শোনানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ কেউ করে, বহু সৃষ্টি আছে দুনিয়াতে, সবাইকে আল্লাহ বলছিলাম শুনিয়ে দেব তোমার কথাটা, কিন্তু তুমি অপমানিত অবদাস্থ। ফেরাউনের নাম জানে না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? নমরুদের নাম জানে না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কিন্তু তারা কিভাবে তারা জান? তার সম্পর্কে আমার ধারণাটা কি খারাপ নয়? কি খারাপ ধারণা? জানলেই শুধু হবে না, সুনামগ্রস্ত হয়ে জানতে হবে। লোকে ফেরাউনের নামও জানে, লোকে মুসার নামও জানে। নির্যাতিত মুসা বলছেন লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, কেন তোমরা আমাকে এত কষ্ট দাও অথচ জানো যে আমি আল্লাহ রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। তাকে এত কষ্ট ইহুদিরা দিয়েছে যে তুলনাহীন কষ্ট, কোন নবী এত কষ্ট পেয়েছেন কি মনে হয় না। অথচ নূহ আলাইহিস সালামের সঙ্গে তুলনা কারো হবে না। এরপরও মুসা বলে ফেলেছেন যে এত কষ্ট তোমরা আমাকে কেন দিচ্ছ অথচ জানো যে আমি আল্লাহর একজন নবী। সেই নির্যাতিত মুসাকে আমরা সবাই সম্মানের সঙ্গে উচ্চারণ করে আমরা নাম বলার সঙ্গে সঙ্গে কি বলি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে শান্তি বর্ষিত হোক। আর ঠিক মুসার সঙ্গে ছিল কি ফেরাউন, তাই না? ফেরাউনের নাম বলার সময় আমরা কি বলি? কিছু দয়া, তার জন্য কি কোনো দোয়া করি? বরং লানাতুল্লাহ আলাইহি বলি, ওর উপর আল্লাহ লানত করুক। দুটাই নামই কিন্তু দুনিয়ার লোক জানে। একটা নাম জানে প্রশংসার সাথে, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, আরেকটা নাম জানে সাগরাহু হাক্কারাহু, নিকৃষ্টতার সাথে, লাঞ্ছনার সাথে। ওই নামের তো কোনো প্রয়োজন নাই। যদি আমরা মনে করি যা কিছু শিখছি মানুষকে শোনানোর জন্য, ঠিক ওই অবস্থায় কিন্তু আমাদের হবে। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سمع الله به على رؤوس الخلائق يوم القيامة। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ পাক রুউসিল খালায়েক, সৃষ্টি জগতের সামনে তাকে শুনিয়ে দেন, ওই দেখো ওই সেই লোক, শুনে রাখবে তোমরা, কিন্তু খারাপ হিসেবে, ভালো হিসেবে নয়। আর মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আপনারা সবাই দরুদ পড়বেন আমার সাথে সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাই শিরকে আসগর, ছোট শিরক সম্পর্কে। ক্বালু আমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ছোট শিরক কি? ক্বালা আর রিয়া, লোক দেখানো কাজ করা। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, যাও তাদের কাছে যাদেরকে তুমি দেখানোর জন্য দুনিয়ায় নেক আমল করেছিলে, এমনকি সুন্দর সুন্দর করে সালাত আদায় করতে, প্রতি বছর হজে যেতে লাগতে, লোকে যাতে বলে হাজী সাহেব, প্রতি বছর ওমরা যেতে, সব লোককে দেখার জন্য করতে, যাও তুমি এখন, ইযহাবু, যাও। কার কাছে যাও? ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়া যাদেরকে দেখানোর জন্য তুমি কাজ করেছো তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, যে দেখো তো তারা তোমাকে আজকে কিয়ামতের দিন কোন রকম জাযা বা উপকার করতে পারে কিনা। আসলে কি পারবে না? কিছুই পারবে না। রাওয়াহু আহমদ আল বাইহাকী। ওয়ান আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم يا ايها الناس
ইত্তাকু হাযা শিরক ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামাল। আবু মুসা আশআরী বলছেন, একদিন আল্লাহর রাসূল আমাদেরকে খুতবা দিলেন, সেখানে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইত্তাকু হাযা শিরক, তোমরা এই শিরক থেকে বাঁচো। ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামাল, ছোট্ট পিঁপড়ার চাইতে এটা গোপনে তোমার অন্তরের মধ্যে ঢুকে পড়ে। ফাকালু ওয়া কাইফা নাত্তাকিহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই লোক দেখানো, এই রিয়ার, এই শিরক থেকে কিভাবে আমরা বাঁচতে পারি? বলা কুলু, তিনি বললেন, তোমরা বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন, মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা, বলুন, ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি ওই শিরক থেকে, যে শিরক বিষয়ে আমরা জানি, এবং তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি ওই শিরক থেকে যেগুলো আমরা জানি না। কারণ মনের অজ্ঞাতে অনেক সময় অনেক শিরক হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। এই দোয়াটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয় সে তার নিজের জন্যই হয়, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়, পথভ্রষ্টতার শাস্তি তার উপরেই আসবে। ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপ অন্যজনের বহন করবে না। এরপর হয়তো ভাববো আমরা গোপনে করলে তো আল্লাহ টের পাবে না। এই জবাবটা খুব পরিষ্কার, সূরা জালজালার সূরা আমাদের সবার মুখস্থ আছে। আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যেদিন ইয়াউমাইযিন তুহাদ্দিসুন নাস, ইয়াউমাইযিন, যেদিন, তুহাদ্দিসু আখবারহা, এই পৃথিবী তার খবর বলে দেবে। যে আমরা এখন তাবলীগ ইজতেমা করছি, দাওয়াত দিচ্ছি, এখানকার মাটিগুলা, এখানকার ঘাসগুলা সবাই সেদিন সাক্ষী দেবে। এখন তো কথা বলতে পারছে না, ওদিন কিন্তু সব আল্লাহ বলার শক্তি দান করবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার প্রভু তাকে নির্দেশ দিবেন, তুমি বলো এই লোকগুলো কি করেছে, কোন অন্তর নিয়ে এখানে এসেছিল, কোন অন্তর নিয়ে এরা কাজ করেছিল। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি একটা জাররা পরিমাণ নেকির কাজ করেছে সেটা সেদিন দেখা হবে, যে ব্যক্তি একটা জাররা পরিমাণ অন্যায় করেছে সেটাও সেদিন দেখা হবে। মাপ পাওয়া কোনো সুযোগ নাই। আল্লাহ সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই ফসকে যায় না। অতএব হে বান্দা, সাবধান। শুধু তাই নয়, নিজের অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান। গায়ের চামড়াগুলো, আঙ্গুলগুলো, লোমগুলো সবকিছু ওই দিন কিয়ামতের মাঠে সাক্ষী হবে। তখন আমরা বলবো, কি হে হাত, তোমাকে যত্ন করে সাবান দিয়ে আমি সাফ করতাম, হে আমার পবিত্র সুন্দর দেহটা, তোমাকে এত চমৎকার টয়লেট সাবান দিয়ে গোসল করাতাম, আর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তোমার চামড়া বলবে, আমতাকানাল্লাহুল্লাযী আমতাকা কুল্লা শাইইন, আল্লাহ পাক আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দান করেছেন, যিনি তোমাদেরকে এবং অন্য সব জাতিকে কথা বলার ক্ষমতা দান করেছেন। আজকে আল্লাহ আমাদের ক্ষমতা দান করেছেন। অতএব আমি আজকে সব সাক্ষী আল্লাহর হুকুমে দেব। আমার হাত তুমি কোন কাজে লাগিয়েছিলে, আমার পা তুমি কোন কাজে লাগিয়েছিলে, আমার মস্তিষ্ক তুমি কোন কাজে ব্যয় করেছিলে, সব বলে দেওয়া হবে সেদিন। অথচ আলিয়ামা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন দুটো ঠোঁট বন্ধ করে দেওয়া হবে। নাখতাম মানে খতম, একদম বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাতগুলা, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দেবে তাদের পাগুলা, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়া যা কিছু করেছে সব কিছু। সূরা ইয়াসিন। অতএব ভাইরা আমার, যতটুকু কাজ করবেন সির্ফ আল্লাহর স্বার্থেই করবেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। আমরা যা কিছু করছি নিজের কবরের জন্য করছি, নিজের পরকাল মুক্তির জন্য করছি, কারোর জন্য করছি না। এখানে আপনারা এসেছেন কষ্ট করে, নিজের জন্য এসেছেন, অন্যের জন্য আসেন নাই, তাই না? প্রত্যেকে নিজের জন্য এসেছেন মনে করলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে যাবে, কোনো কষ্টই মনে হবে না।
না গেলে উনি কেমন কি মনে করে তা ঠিক নাই, একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে, তাই না? এটা কিন্তু বড় বিষয় না, বড় বিষয় এইটা। একজন সাহাবী বললে, হে আল্লাহ রসুল, আমি যখন ভালো জামা গায়ে দেই, ভালো জুতা পরি, তো মনে মনে একটু অহংকার হয়, তো এটা কি গুনাহ হবে? আল্লাহ রসুল বললেন, না, এটা তো কোনো গুনাহ হবে না। তোমার সঙ্গে বহু লোক বসে, এটাও কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজের সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। যে সুন্দর পোশাক পরো, সুন্দর জুতা পায়ে দাও, তোমাকে এসে ভক্তরা চারিপাশে তোমাকে ঘিরে বসুক, এটাতে কোনো দোষ নাই। বরং এটা হচ্ছে দুনিয়াবি পুরস্কার তোমার জন্য, যে মানুষ তোমাকে ভালো বললো, প্রশংসা করলো, এটা প্রথম দুনিয়াবি পুরস্কার তোমার জন্য, যে খবরদার এর জন্য যেন ভিতরে কোনো অহংকার সৃষ্টি না হয়। এবারে আল্লাহ পাক কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, কাছে এসো, এই না তোমার আমলনামা, পড়ে দেখো তুমি নিজে। আজকে তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট, আমার কিছু বলা লাগবে না। এইবার আমলনামা খুলবে, খুলি বলে বলে সর্বনাশ, মা লি হাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কি আমলনামা? কখন কবে কি একটা ছোট্ট অপরাধ করেছিলাম, কখন কবে একটা বড় অপরাধ করেছিলাম, সব কিছুই এখানে ধরবড় হয়েছে, কিছুই কি মুছে যায়নি? মানুষ পাগল হয়ে যায় তখন। অতএব সেদিনের বিষয়টা সবসময় খেয়াল রাখুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাতী হিয়া ফিস সুদূর। রাওয়াহু মুসলিম। আল্লাহ পাক তোমাদের দেহ দেখবেন না, তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের মাল সম্পদ দেখবেন না, বরং তিনি দেখবেন তোমাদের অন্তর জগৎকে, যেটা লুকিয়ে আছে তোমার বুকের মধ্যে। সেখানে তুমি রিয়া করেছিলে কিনা, তুমি মানুষকে শোনার জন্য কাজ করেছিলে কিনা, দুনিয়াবি লোভে কাজ করেছিলে কিনা, ওটা আল্লাহ পাক দেখবেন। তোমার দুনিয়াবি যদি সামান্য স্বার্থ থাকে, সব বরবাদ হয়ে যাবে। وفي رواية عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم। কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে তাদের নিয়তের উপরে। যে নিয়তের দুনিয়াতে আমরা কাজ করেছি, সেই নিয়তের উপরেই তাকে উঠানো হবে। যদি সেটা দুনিয়াবি স্বার্থে আপনি রাজনীতি করেন, দুনিয়াবি স্বার্থে টাকা পয়সা কামাই করেন, দুনিয়াবি স্বার্থে সবকিছু করেন, তাহলে ওই নিয়তে আপনাকে উঠানো হবে, আখিরাতে কিছুই পাবেন না। মান কানা ইউরিদু হারাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যে ব্যক্তি দুনিয়াবি স্বার্থে কাজ করে, সবকিছু দুনিয়াতে তাকে দিয়ে দেওয়া হবে, আখিরাতে তার নসিবে কিছুই হবে না। এখন যদি আমরা মনে করি যে আমি তওবা করব, এই বিষয়ে একটা হাদিস শুনে শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা। আল্লাহ ফেরেশতাদের বলবেন, দেখো আমার বান্দা যখন কোনো অন্যায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, সংকল্পবদ্ধ হয়, হে ফেরেশতা, তার অন্যায় গুনাহ লিখো না, হাত্তা ইয়া'মালাহা, যতক্ষণ সে অন্যায় কাজটা নিজে না করে। দেখেন আল্লাহ কত ধৈর্যশীল, লিখো না, লিখো না, দেখি বান্দা ফেরে কি, দেখে দেখি, লিখো না। ফাইন আমেলাহা ফাকতুবুহা বিমিসলিহা, যদি বান্দা অন্যায় করে বসে, তাহলে ঠিক একটা গুনাহ লিখবে, খবরদার বেশি লিখো না। দেখেন, ওয়াইন তারাকাহা মিন আজলি, আর যদি আমার ভয়ে ওটা তর্ক করে অন্যায় কাজটা, ফাকতুবুহা লাহু হাসানাতান, ওর জন্য গোনাতে পরিমাণ একটা নেকি লেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে অন্যায় থেকে তওবা করার তৌফিক দান করুন। ফাইন ওয়াইন আরাদা ইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা, যদি একটা নেকির কাজ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়, অথচ সে করেনি, হে ফেরেশতা, তাহলে তুমি তার জন্য ফাকতুবুহা লাহু হাসানাতান, ওর জন্য একটা নেকি লেখো। কারণ সে করতে চেয়েছে, আমি খুব খুশি হয়েছি, তার জন্য একটা নেকি লেখো। অথচ অন্যায় কাজ করার জন্য যখন সংকল্প করেছিল, তখন কিন্তু আল্লাহ পাক থেকে একটা গোনা লিখতে বলেনি। খেয়াল করেছেন কি? আর যখন নেকির কাজ করার জন্য সে দৃঢ় সংকল্প হচ্ছে, করেনি, কিন্তু আল্লাহ বলছে এর জন্য তাকে নেকি লেখো। ফাইন আমেলাহা, আর যদি সে নেকির কাজটা করে, ফাকতুবুহা লাহু বিআশরি ইলা সাবমিয়া, তাহলে তার জন্য 10 গুণ বা 700 গুণ পর্যন্ত নেকি লিখে দাও তার কমল। সুবহানাল্লাহ। একজন সাধারণ বেদুইন কৃষক মানুষ এসছে, হে আল্লাহ রসুল, আমরা কাজ করে খাই, হাদিস কোরআন পড়ার সময় নাই, আপনার দরবারে আসার সময় পাই না, পেটের জ্বালায়, এমন কিছু শিখিয়ে দিন যাতে আমরা দ্রুত জান্নাতে যেতে পারি,
সংক্ষেপে আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত আদায় করো, হজ করো। একটু করলে হবে? হ্যাঁ। ইল্লাম তাতাও, যদি তুমি নফল কিছু করতে পারো করো। এবার যাওয়ার সময় বলছে, আল্লাহে ইন্নী লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার রাসূল যা বলেছেন এর চাইতে একটুও বাড়াবো না, একটুও কমাবো না, একটুও বাড়াবো না, একটুও কমাবো না বলে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু ইয়ানজুরু ইলা আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। যদি কেউ দুনিয়াতে জীবন্ত জান্নাতি মানুষকে দেখতে চাও, এই মানুষটা দিয়ে একবার তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। যদি আজকে এখানে তাবলীগ ইজতেমার এই অসংখ্য শ্রোতাবৃন্দ একজন যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি আমার জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী গড়ে তুলবো, পারুন আর না পারুন তাতেও নেকি পাবেন। আর যদি গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, এখান থেকে রাস্তায় উঠে যদি মৃত্যুবরণ করেন, ইনশাল্লাহ আপনার এই প্রতিজ্ঞা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রিয়া মুক্ত ভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. সূরা হুদ 15 এবং 16 নম্বর আয়াত। যাবতীয় প্রশংসা ও যাবতীয় ইবাদত ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে অত্যন্ত বিপর্যয়কর আবহাওয়া থেকে আমরা একেবারেই সুন্দর আবহাওয়ায় এখন জুমার খুতবা দিতে সক্ষম হয়েছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমরা আশা করতে পারি নাই যে এত দ্রুত এত চমৎকার আবহাওয়া আমাদের সামনে চলে আসবে। অতএব আরবর বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যার রেখে যাওয়া আমানতের হক আদায়ের উদ্দেশ্যেই আজকে দাওয়াত তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়েছে। তার পবিত্র বাণীগুলি, তার রেখে যাওয়া ওসিয়ত, তার রেখে যাওয়া মহান দুই জীবন গ্রন্থ, যা কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকবে, সেই পবিত্র কোরআন এবং হাদিসের বাণী শোনানোর এই সুন্দর আয়োজন আমরা করেছি শুধুমাত্র তার বিদায় হজের বাণীর হক আদায়ের উদ্দেশ্যে। সেই শেষ নবী, মহানবী, মানবতার মুক্তিদূত, মহাবিপ্লবের মহানায়ক, কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত অনাগত ভবিষ্যতের আদম সন্তানের জন্য যিনি একমাত্র হাদি এবং পথপ্রদর্শক, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। আমরা একটু আগেই
জান্নাত ও জাহান্নামের বয়ান শুনলাম। অত্যন্ত আকর্ষণীয় এবং হৃদয়গ্রাহী এই বয়ান। আমার মনে হয় কারোর চোখে পানি আসতে বাদই ছিল না। যে কোনো ইমানদারের হৃদয়ে জান্নাত জাহান্নামের বয়ান হৃদয়ের তন্ত্রীতে আঘাত করে এবং হৃদয়ের ভাষা তার চোখের কোনা দিয়ে অশ্রুর আকারে বেরিয়ে আসে। আমার রসুল বলছেন, ওই দুটা চোখ কখনোই জাহান্নামে যাবে না। যারা আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাওয়া অনুরূপ অসম্ভব, যেমন বেরিয়ে আসা দুধ পুনরায় পালানে প্রবেশ করা অসম্ভব। কিয়ামতের দিন শাস্ত্রহীন মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যে নিরিবিলি একাকী আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে তার চক্ষু দিয়ে অবিরল ধারে অশ্রু প্রবাহিত হয়। ওই ব্যক্তিকে কখনোই আমি জাহান্নামে দেব না। আমার মনে হয় যারা আজকে এখানে এসেছেন সবার অন্তরে জান্নাতের আগ্রহ জাহান্নামের ভীতি সঞ্চারিত হয়েছে। যদি এরপরও সঞ্চারিত না হয় তাহলে এরপরও হাদিসের ট্রিটমেন্ট হচ্ছে এই, তুমি তাকে কোনো জিকিরের মজলিসে বসিয়ে দাও। তাতেও যদি সে অন্তরের শক্তি দূর না হয়, দুর্বল না হয়, তাহলে তাকে বলো তুমি একাকী রাতের বেলায় তৃতীয় প্রহরে উঠে আল্লাহকে ডাকো। এতেও যদি তার অন্তরটা দুর্বল না হয় তাহলে তুমি তাকে বলো এতিমের মাথায় দয়ার চিত্তে যেন সে হাতটা বুলিয়ে দেয়। সে যেন মনে করে আমিও তো ইচ্ছে করলে আল্লাহর ইচ্ছে আমিও তো নিজেও এতিম হতে পারতাম। এই ছেলেটির বাপ নাই মা নাই, আর আমার বাপ আছে মা আছে, আমি তো কত সৌভাগ্যবান। আমি ছোটবেলায় আব্বার স্নেহ পেয়েছি, মায়ের আদর পেয়েছি। এই বাচ্চাটির কখনোই মায়ের স্নেহ পায়নি, বাপের আদর পায়নি। একবার তাকিয়ে দেখো তোমার নবী মুহাম্মাদের দিকে, সে কখনো বাপকে দেখেনি। জীবন যখন দুনিয়া এসেছে তখন সে বাপ দেখেনি। সে এতিম মুহাম্মাদের উম্মত আমরা। তাই যদি কারোর অন্তর এতই শক্ত হয় জান্নাত জান্নাত বাণী শুনেও তাদের অন্তর দুর্বল না হয়, সেজন্য এতিমের মাথায় হাত বুলায়। বন্ধুরা আমার, তাবলীগি ইজতেমার জুমার খুতবায় আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লাহমুখী করা। শয়তানের গোলামি থেকে মানুষ যখন আল্লাহমুখী আসবে তখন সে তার নিজের দুর্বলতা বুঝতে পারবে যে আমি যখন দুনিয়াতে এসেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমি কিছুই ছিলাম না। লাম ইয়াকুনু শাইয়্যান মাযকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। এখন আমি বড় হয়েছি, এখন আমি নেতা হয়েছি, এখন আমি বক্তা হয়েছি, এখন আমি লেখক হয়েছি, এখন হাজার হাজার মানুষ আমার কথা শুনে, ভেতরে অহংকার সৃষ্টি হবে। লোককে দেখানোর কাজ আমি করি, লোককে শোনানোর কাজ আমি করি। অন্তরের চাইতে বাহ্যিক দৃষ্টিভঙ্গিটা যেন বেশি হয়ে যাচ্ছে। এই অহংকার দূরীভূত করার জন্যই মুসলমানকে সবসময় বলা হয়েছে তুমি সাবধান থেকো, যেটা আল্লাহ নবীর ভাষায় বললি, দেখো ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, তোমাদের সবচেয়ে বড় বিষয় যেটা আমি ভয় পাই ছোট শিরিক। ক্বালু মা হুয়া আশ-শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া হুয়া আশ-শিরকুল আসগার। রিয়া, লোক দেখানো কাজ করা, লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো সালাত আদায় করা, এইটা যদি তোমাদের মধ্যে একবার ঢুকে যায় তোমার ধ্বংস হয়ে যাবে, তোমরা কোনো অবস্থাতেই জান্নাত পাবে না। এই প্রসঙ্গে একটা সুন্দর হাদিস আপনাদের উপহার দিয়ে আজকে খুতবা ইতি করব মনে করছি। আপনারা সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর রাখেন, নাম জানেন। যারা ইতিহাসের ছাত্র তারা জানেন খেলাফতে রাশেদার পরে তিনি মুলুকিয়াত কায়েম করেছিলেন। এজন্য অনেক শিক্ষিত ভাই মুআবিয়ার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেন না। বিশেষ করে যারা আজকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইসলামী সংগঠন করে তাদের কাছে মুআবিয়া খুবই খারাপ মানুষ, কারণ তিনি রাজতন্ত্র কায়েম করেছেন। ইসলামে গণতন্ত্র আছে, রাজতন্ত্র নাই, এই তাদের চিন্তাধারা। সেজন্য আমি মুআবিয়া সম্পর্কে আপনাদের সামনে আনছি এমন একটা হাদিস
যা আপনাদের ভিতরেই একটা নতুন চিন্তা চলে আসবে। এটাকে মাথা উঁচু করো, ঘুম লাগলে শুয়ে পড়ো। দূর অতীতে ১,৫০০ বছর আগে যে আয়াত দুটো আজকে তেলাওয়াত করেছি, এই আয়াত দুটো অর্থাৎ সূরা হুদের ১৫ এবং ১৬ নম্বর আয়াত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করার আগে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। সাথীরা ভাবছিল মুআবিয়া বোধহয় আর জীবন্ত আর উঠবেন না। আমরাও কিন্তু সেই আয়াত পড়লাম, আমাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি আরবি ভাষী, এর অর্থ বুঝতেন, আর আমরা তো বুঝি না বললে হয়তো আমরা হৃদয়ঙ্গম করতে পারছি না। আসুন আপনাদের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি এই জীবনের পার্থিব জীবনের সৌন্দর্য এবং পার্থিব জীবনটাকেই কামনা করে এবং এর সৌন্দর্যটাকেই কামনা করে, নওয়াফে ইলাইহিম, আমরা তাদেরকে পুরাপুরি দিয়ে দেবো, যা চাইবে তাই তাকে দিয়ে দেব। আমালাহুম ফিহা, দুনিয়ার জন্য যত কাজ সে করবে পুরাপুরি আমি সবই এখানে দিয়ে দেব। ওহুম ফিহা লা ইউবখাসুন, তাকে কোনো কমতি করা হবে না, যত চাও তত তুমি পাবে, আমার ভান্ডারে কোনো কমতি নাই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, মনে রেখে দিও তাদের জন্য আখিরাতে কিছুই নাই জাহান্নাম ব্যতীত। ওয়া হাবিতা মা সানাউ, সারা জীবন যত কাজ করেছে সব কিছুই নিষ্ফল হয়ে গেল। ও বাতিলুম মা কানু ইয়ামালুন, যে যত কাজ সে করেছে যত সব কিছুই বিফলে যাবে। এবার আসুন এই আয়াতের ঘটনাটা আপনাদের শুনিয়ে দিই। أن شفيا الأصبحي حدثه أنه دخل المدينة فإذا هو برجل قد استمع عليه الناس। সুফাই আল আসবাহি নামে একজন সাহাবী, তিনি মদিনায় গেলেন। সেখানে যে দেখলেন যে একজন ব্যক্তি চারিপাশে লোক ঘিরে বসে আছে। ফাদানাউতু মিনহু হাত্তা কা'আতু বাইনা ইয়াদাইহি, আমি তার নিকটে গেলাম এবং তার সামনে বসে গেলাম। ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস, তিনি লোকদেরকে হাদিস শোনাচ্ছিলেন। ফালাম্মা সাকাতা ওয়া খালা, যখন তিনি হাদিস শোনানো বন্ধ করলেন এবং নিরিবিলি হলেন, কুলতু লাহু, আমি তাকে বললাম, আসআলুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদ্দাসতানি হাদিসান সামি'তাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকিলতাহু ওয়া আলিমতাহু। হে ব্যক্তি, আমি আপনাকে বারবার শপথ করে বলছি, আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিস আপনি নিজে শুনেছেন আমার রসুলের কাছ থেকে, এবং আপনি বুঝেছেন এবং আপনি জেনেছেন, আপনি নিজে শুনে সেই হাদিসটা আমাকে একটু শোনান। فقال আবু হুরায়রা, উহাদ্দিসুকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলতুহু ওয়া আলিমতুহু সুম্মা নাশাগা আবু হুরায়রা। হ্যাঁ, আপনি যে দাবি করেছেন সে দাবি আমি পূরণ করব। আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আমি আমার রাসূলের কাছে সরাসরি শুনেছি, সেখানে আর কেউ ছিল না, শুধু আমি এবং তিনি, এবং আমি সেটা বুঝেছি এবং আমি সেটা জেনেছি বলি আবু হুরায়রা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কি সৌভাগ্যবান ব্যক্তি আবু হুরায়রা, যে আল্লাহ রাসূলের কাছ থেকে এমন একটা হাদিস তিনি শুনেছেন যে দ্বিতীয় কেউ শোনে নাই। ঠিক এমনি একটা হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওমর ফারুক একাই শুনেছিলেন, তারপরে আর একজন একাই শুনেন, তারপরে সারা দুনিয়া চলে গেছে। এমনকি কোন কোন রাওয়াতে বলা হচ্ছে 300, কোন কোন রাওয়া হচ্ছে 700, তার অধিক বর্ণনাকারী হয়ে গেছে পরে, কিন্তু প্রথম শুনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ একদল আলেম বলেন খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য নয়, একজন কোন হাদিস শুনলে সেটা গ্রহণীয় হবে না, তাতে মিথ্যাও থাকতে পারে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ওমর ইবনে খাত্তাবের কথা যদি অবিশ্বাস করে, তার সঙ্গে যদি কাউকে সাক্ষী রাখতে হয়, তো ওই লোকটার মুসলমান হওয়া উচিত না। আবু হুরায়রা এমন একজন ব্যক্তি যাকে আমরা বলি, যারা আমরা আরবি লেখাপড়া শিখেছি, আবু হুরায়রা এবং আনাস ইবনে মালিক হলো গায়রে ফাকিহ সাহাবী। এনাদের মধ্যে দূরদর্শিতা নেই, ফাকাহাত নেই, দিরায়াত নেই, যা শোনে তাই বলে সাংবাদিকের মতো।
অথচ সেই আবু হুরায়রার হাদিস সমৃদ্ধ সমস্ত হাদিস গ্রন্থে এমন কোন পাতায় উল্টালে পাবেন না, যেন আবু হুরায়রার একটা হাদিস পাবেন না। আর তাকে আমরা বলছি গায়রে ফাকিহ, বুদ্ধিশুদ্ধি কম। যাই হোক, এই হাদিসটা আবু হুরায়রা একাই শুনেছিলেন এবং সেজন্য তিনি সেই সময়কার পরিবেশ চিন্তা করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, একবার নয়। ফামাকাসনা কালিলান সুম্মা আফাকা, আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, অতঃপর তিনি হুঁশ ফিরে পেলেন। ফাকাল লাউ হাদাসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া হুয়া ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। এবার তিনি বললেন, হে প্রশ্নকারী, আমি তোমাকে অবশ্যই এমন একটি হাদিস শোনাবো যে হাদিস আমার রাসূল আমাকে শুনিয়েছেন এই ঘরের মধ্যে আমি এবং তিনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে ছিল না। বলুন সুবহানাল্লাহ। বলে উনি আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রশ্নকারী বলছে, হ্যাঁ আমি কি সর্বনাশ করলাম, এই প্রশ্ন ওনাকে কেন করলাম আমি। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা সুম্মা আফাকা, অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অনেকক্ষণ পরে আবার হুঁশ ফিরলেন। ওয়া মাসাহা আন ওয়াজহি, চোখ মুছলেন, মুখ মুছলেন। ফাকালা লাউ হাদাসাকা হাদিসান সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা লাইসা মাআহু ইল্লা আনা ওয়া গায়রুহু ফি হাযাল বাইত, অবশ্যই আমি তোমাকে সেই হাদিসটা শোনাবো যে হাদিস শোনার সময় আমি এবং তিনি ছাড়া এই ঘরে কেউই ছিল না। সুম্মা নাশাগা, আবার উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রসুলের প্রতি কত ভালোবাসা থাকলে যে মৃত রসুলের কথা স্মরণ করে জীবিত কর্মীর অবস্থা এমন হচ্ছে যে তার নামে হাদিস বলতে উনি সাহস পাচ্ছেন না। যদি একটা হরফ পরিবর্তন হয়ে যায়, যদি একটু ভুল হয়ে যায়, যে রসুলের কাছে শুনেছি তিনি আমার সামনে নাই, কিয়ামতের দিন তিনি আমাকে জিজ্ঞেস করবেন তুমি আমার নামে কোন মিথ্যা হাদিস বলেছিলে কিনা। দূর হও, দূর হও আমার সামনে, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যে আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছো, নতুন নতুন বেদাত আবিষ্কার করেছো, আমার নামে মিথ্যা হাদিস বলেছো, সম্পর্ক থাকবে না। তাই সেই দায়িত্বানুভূতি তাকে এমন করে ফেললো, একদিক দিয়ে রসুলের সেই জীবিত রসুলের স্মৃতি, আর একদিকে হাদিস যদি ভুল হয় সেই দায়িত্বানুভূতির কঠিন অনুভূতি, এই দুটা জিনিসের চাপে আবু হুরায়রা পরপর 3 বার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সুম্মা নাশাগা নাশগাতান শাদীদাতান সুম্মা মালা ওয়া খাররান আলা ওয়াজহিহি। প্রশ্নকারী বলছেন তিনি তৃতীয়বারে এমন ভাবে অজ্ঞান হয়ে গেলেন যে তখন তিনি মুখ হুমড়ি খেয়ে সামনে পড়ে গেলেন। ফাসনাতুহু তাওয়িলান, তখন আমি তাকে উঠিয়ে আমার বুকের উপরে ঠেস দিয়ে অনেকক্ষণ ধরে রাখলাম। সুম্মা আফাকা, অতঃপর তিনি হুঁশ ফিরলেন। ফাকালা হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকযিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন। আমার রাসূল আমাকে এই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন নেমে আসবেন নিচে, আরশ থেকে নিচে নেমে আসবেন, লিয়াকযিয়া বাইনাহুম, বান্দাদের হিসাব বিচার করার জন্য, ফয়সালা করার জন্য। ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াহ, জাসিয়া নামে একটা সূরা কিন্তু কোরআনে আছে। সমস্ত উম্মত তখন নতজানু হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকবে, কার মাথা উঁচু করার ক্ষমতা নেই। রাসূলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সকল মানুষ মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞাময় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। فأول من يدعى به رجل جمع القرآن ورجل قتل في سبيل الله ورجل كثير المال। সামনে তিনি প্রথম শুরু করবেন বিচার আলেমদের। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন হেফজ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে এবং আলেম হয়েছে দুনিয়াতে, তিনি তার বিচার আগে শুরু করবেন। 2 নম্বর রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছে।
3 নম্বর, ও রাজুলুন কাসিরুল মাল, ধনিক শ্রেণী, যার বহু মাল সম্পদের মালিক ছিলেন দুনিয়াতে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল কারি, ফি রাওয়াতিন লিমুসলিম লিল আলেম। কারি আর আলেম একই কথা আরবিতে। আল্লাহ পাক তখন ওই কারিকে এবং ওই আলেমকে, একই ব্যক্তি, ডেকে বলবেন, বলো তোমাকে আমি কোরআন শিখার তৌফিক দিয়েছিলাম, তুমি ইলম শিখেছিলে, কি করেছিলে তা দিয়ে? ফামা আমেলতা ফিমা আলেমতা, তুমি যা শিখেছিলে তা দিয়ে